আজ থেকে 515 বছর আগে শ্রীচৈতন্যদেবের পদধূলি এই নদীঘাটে পড়েছিল। আপনারা জেনে অবাক হচ্ছেন তো? আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে কেলেঘাই নদীর দক্ষিণ তীরবর্তী বুলাকিপুর মৌজার একটি নদীঘাট, যে নদীঘাটটির নাম হচ্ছে পাণ্ডবঘাট। এই পাণ্ডবঘাট নাম হওয়ার ক্ষেত্রে একটি পৌরাণিক কাহিনী রয়েছে, সে কাহিনী একটু পরে বলছি। আগে আমরা বলে নিই যে চৈতন্যদেব যখন তিনি নীলাচলে যাচ্ছেন সেই সময় তিনি সন্তর্পণে এই কেলেঘাই নদীকে তার যাতায়াতের একমাত্র নিরাপদ আশ্রয় হিসাবে বেছে নিয়েছিলেন। তিনি কথিত আছে যে তিনি যখন 1510 খ্রিস্টাব্দের ফাল্গুন মাসের 19 তারিখ তিনি এই নদীপথে যাচ্ছেন, তখন ঠিক দ্বীপ্রাহরিক বিশ্রামের জন্য তিনি এই নদীঘাটে এসে উঠেছিলেন। এবং কেন উঠেছিলেন না, এখানে একটি প্রাচীন শিব মন্দির রয়েছে, যেটি বুলাকিপুর মৌজার কঙ্কেশ্বর মহাদেবের মন্দির নামে পরিচিত। এই কঙ্কেশ্বর মহাদেবের মন্দিরে তিনি দুপুরে আশ্রয় গ্রহণ করেছিলেন এবং নিজ হস্তে এই মন্দিরে তিনি পূজা অর্চনা করেছিলেন বলে লোকগাথায় কথিত আছে এবং লোকমুখে আমরা শুনতে পাই। আমার মনে হয় কি যে এই কেলেঘাই নদীর সঙ্গে শ্রীচৈতন্যদেবের যে আঙ্গিক সম্পর্ক, সেই সম্পর্কের জন্যই কিন্তু এ তল্লাটে বৈষ্ণব ধর্মের এক বিরাট সম্প্রসারণ ঘটেছিল। তাই আমরা এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় এই তল্লাটের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বছরের প্রতি সময়ে বিভিন্ন সময়ে কৃষ্ণ নামের যে গান আমরা শুনতে পাই। তাই এই কেলেঘাই নদীর পাড়ে এই নদীঘাটে যে আমি দাঁড়িয়ে রয়েছি এটি পাণ্ডবঘাট। আবারও বলছি, পাণ্ডবঘাট হওয়ার পেছনে যে পৌরাণিক কাহিনীটি আছে সেটা আবার বলছি শুনুন। যে যখন পাণ্ডবগণ কুরুদের দ্বারা ওই জুয়া খেলায় পরাজিত হয়ে 12 বছরের জন্য বনবাসে চলে এলেন, সেই বনবাসে থাকাকালীন পাণ্ডবেরা নাকি কথিত আছে যে পাণ্ডবেরা নাকি এই জায়গায় সন্তর্পণে আশ্রয় নিয়েছিলেন। সেই আশ্রয়ের সময় তাদেরই দ্বারা এখানে এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। এবং কথিত আছে কি, আমি বলবো যে এই মন্দিরের দুদিকে বেশ কয়েকটি শক্ত পাথরের পিলার স্তম্ভ আমরা এখনও দেখতে পাই। সেই স্তম্ভগুলো নাকি ভীম এবং তাদের ভ্রাতৃদ্বয়ের দ্বারা স্থাপিত হয়েছিল এবং এই মন্দিরের পূজা অর্চনা শুরু হয়েছিল। এটি গেল পৌরাণিক কাহিনী। এবার আসি যে বর্তমানে বেশ কয়েকটি পুরাতাত্ত্বিক বিভাগ থেকে বেশ কয়েকজন গবেষণা করেছেন, দেখেছেন যে ওই স্তম্ভগুলোর যে স্ট্রাকচার, যে স্তম্ভগুলো মন্দিরের প্রাঙ্গণে ছিল এখন সরিয়ে দেওয়া হয়েছে, যাই হোক সেগুলো আছে এখন, সেই স্তম্ভগুলোর যে পুরাতাত্ত্বিক স্ট্রাকচার, সেই স্ট্রাকচার দেখে পুরাতাত্ত্বিকগণ বলেছেন যে এই স্তম্ভগুলো জৈনিক সংস্কৃতির একটা প্রভাব আছে। অর্থাৎ এই তল্লাটে যে অন্য সমস্ত জায়গায় যে জৈনদের মন্দিরগুলো আছে তার যে স্ট্রাকচার, এখানে যে স্তম্ভগুলো পাওয়া গেছে তার স্ট্রাকচারে কিছুটা মিল রয়েছে। সেই হেতু বলা যায় কি যে এই শিব মন্দিরে কোনো না কোনো সময় জৈনদের একটা প্রভাব ছিল। পরবর্তীকালে হয়তো আমাদের হিন্দুদের দ্বারা এই মন্দিরটি শিবের পূজায় নিয়োজিত হয়েছে এবং আজও পর্যন্ত সেই রীতি আমরা মেনে এসেছি। এখানে সারা বছরই শিবের পুজো হয় এবং শিব চতুর্দশী এবং চড়কের সময় অর্থাৎ চৈত্র মাসের শেষে বৈশাখী মাসের শুরুতেই চড়কের সময় হাজার হাজার মানুষের সমাগম ঘটে এবং খুব সুন্দরভাবে মন্দিরে সুসজ্জিত আলোর নিরিখে এখানে পূজিত হন আমাদের দেব শিবের পুজো এখানে হয়। তারও কিছু কিছু ভিডিও আপনাদের দেখাবো। ধন্যবাদ এই পাণ্ডবঘাটের ইতিহাস আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার জন্য। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই এবং আমাদের যে বুলাকিপুর মৌজায় আমাদের শিব মন্দিরের সম্পর্কে যা বললাম আপনারা সবাইকে এই মন্দির সম্পর্কে অবগত করান। ধন্যবাদ।